তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট মির। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শুনানি হয়ে গেল, তোমরা নিশ্চয়ই জানো। তোমরা যারা ইডাব্লিউএস, ওবিসি এবং অন্যান্য স্পেশাল ক্যাটাগরি মামলার আপডেটের জন্য অপেক্ষা করছিলে, তাদের জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজ কোর্টরুমে ঠিক কী কী ঘটনা ঘটলো এবং বিচারপতি রাজ্য সরকারকে কী করা নির্দেশ দিলেন এবং আগামী 22শে জুন আমাদের কি হতে চলেছে, সবটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি, আজকের আপডেট কিন্তু শুধু কোনো একটা ক্যাটাগরির জন্য না। আজ একসঙ্গে বেশ কয়েকটি মামলার ভাগ্য নির্ধারণ হয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। বন্ধুরা, আজকে কোর্টে মূলত ডাব্লিউবি কনস্টেবল ইডাব্লিউএস মামলার শুনানি ছিল। তোমরা জানো যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছ থেকে আদালত একটা রিপোর্ট চেয়েছিল যে নির্দিষ্ট ডেটের পর ইডাব্লিউএস সার্টিফিকেট কেন জমা নেওয়া হলো। সেই রিপোর্ট আজ তৈরি থাকলেও একটা বড় টুইস্ট আসে কোর্টরুমে। রাজ্য সরকারের আইনজীবী প্যানেলের পরিবর্তন হওয়ায় আজ রাজ্যের পক্ষে একজন সম্পূর্ণ নতুন আইনজীবী দাঁড়িয়েছিলেন। স্বাভাবিকভাবে নতুন হওয়ায় ওনার কাছে মামলার সমস্ত নথিপত্র বা পেপারস ঠিকঠাক গোছানো ছিল না, আর এই কারণেই উনি আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছেন। এবার আসছি সবচেয়ে বড় আপডেট। শুধু ইডাব্লিউএস কেস নয়, আজকে আদালত এক লাইনে বা একই রকম রায় দেওয়া হয়েছে 5টি গুরুত্বপূর্ণ মামলায়। হ্যাঁ বন্ধুরা, তুমি ঠিকই শুনছো। লিস্টে থাকা পরপর যে মামলাগুলো যে রয়েছে, সেই মামলাগুলো কী কী একবার দেখে নিই আমরা। যে 22 নম্বরে আছে এক্স সার্ভিসম্যান, 23 নম্বরে আছে ওবিসিবি, 28 নম্বরে আছে ইসি এবং 29 নম্বরে আছে এমএসপি এবং 30 নম্বরে আছে সিভিক ভলেন্টিয়ার। মহামান্য বিচারপতি এই সমস্ত মামলার ক্ষেত্রে আজ একই কথা বলেছেন। যেহেতু নতুন সরকারি আইনজীবী এসছেন এবং এই মামলাগুলোর সাথে হাজার হাজার বেকার যুবক যুবতীদের জীবন রুজিরুটি জড়িয়ে আছে, তাই বিচারপতি স্পষ্ট জানিয়েছেন যে কোনো রকম হালকা প্রস্তুতি চলবে না। বিচারপতি রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছেন যে আগামী সপ্তাহের মধ্যে একজন সিনিয়র কাউন্সিলর বা অভিজ্ঞ আইনজীবীদের সাথে ভালোভাবে কথা বলে পুরো কেসটা স্টাডি করে একদম নিখুঁতভাবে প্রস্তুত হয়ে তবেই কোর্টে আসতে হবে। তাহলে ফাইনাল আপডেট কি দাঁড়ালো? কোর্ট আগামী 22শে জুন অর্থাৎ আগামী সোমবার এই সমস্ত মামলার পরবর্তী শুনানি বা নেক্সট হিয়ারিং ডেট ধার্য করেছে। সেদিন এই সমস্ত কেস একসঙ্গেই তালিকায় উঠবে আমরা আশা করছি, এবং আশা করছি সোমবার হয়তো পজিটিভ আসবে বা বড় কোনো সিদ্ধান্ত আমরা দেখতে পাবো, কারণ কোর্ট নিজেও এই মামলাটা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। আদালতের এই তারিখের পর তারিখ দেওয়া আমরা আইনের দিক থেকে মেনে নিলেও সাধারণ চাকরি প্রার্থী হিসেবে আমাদের ভিতরে কষ্টটা কিন্তু আলাদাই রয়ে যাচ্ছে। দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছে, অথচ কোনো একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। কিছু বলার নেই, বুঝলে তো। একটা চাকরি পাওয়ার জন্য যখন বছরের পর বছর এভাবে ঝুলে থাকা যে কতটা যন্ত্রণার, তা কেবল একজন চাকরি প্রার্থী আর তার পরিবারই বোঝে। আজকে আমাদের মধ্যে অনেকেই চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। বাড়িতে বাবা মায়ের মুখ চাওয়া যাচ্ছে না, নিজের বয়স পেরিয়ে যাচ্ছে, একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে আমাদের সকলকে যেতে হচ্ছে। কিন্তু বন্ধুরা, এই হতাশা ঘরে বসে থাকলে তো চলবে না। শুধু কোর্টের দিকে তাকিয়ে হাত গুটিয়ে বসে থাকলে আমাদের দাবি হয়তো ধামাচাপা পড়ে যেতে পারে, এটা মাথায় রাখবে। তাই এখন সময় এসছে নিজেদের অধিকারের জন্য, নিজেদের রুটি রুজির জন্য একসাথে তোমরা ঐক্যবদ্ধ হও। হয় তোমরা নতুন অ্যাডিশনাল অ্যাডভোকেট লাগাও যাতে পিআরবির সাথে তাই সে কাজ করতে পারে, না হয়তো রাস্তায় নামো, যে কোনো একটা কাজ করো। ঠিক আছে, আমরা হয় শান্তিপূর্ণ আন্দোলনে নামো, না হলে কিন্তু আমাদের এইভাবে রেজাল্ট আসবে না। একসাথে যদি আমরা আওয়াজ না তুলি না, রেজাল্ট আসা সত্যি বলতে একটা খুবই কঠিন হয়ে পড়বে। আর হয়তো পুজোর ডিউটি, যাদের অনেকের স্বপ্ন আছে যে পুজোর ডিউটি করব, এইরকমভাবে বাড়ি বসে থাকলে পুজোর ডিউটি আর তো আমাদের করতে হবে না। তো আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আশা করছি ঐক্যবদ্ধই হলে আমাদের জয় নিশ্চিত হবে। তো আজকে ছিল এতটুকু ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।